এই ঘৃণার কারণে এগুলো বলা হয় না, খুব খারাপ। ইন্নামার রিজাল হিনা ইউজাজিগুল যাওজাতাহু ফা ইন্নামা ইউজাজিগুল হাক্কা, ইউজাজিগুল হাক্কা। লোকেরা যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন মূলত তারা রবের সাথেই, আল্লাহর সাথে মিলিত হয়। আর তার শাগরিদ নাবলুসি ব্যাখ্যা দিচ্ছেন ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, আস্তাগফিরুল্লাহ, মূলত তারা রবের সাথেই সহবাস করে। এই বাক্যগুলো অনুবাদ করতে কত ঘৃণা লাগার কথা, কত খারাপ লাগার কথা। সুফিবাদী আকিদাটা কত নিচু শ্রেণীর আকিদা আপনি বুঝবেনই না। ও जो मुस्ताफे आरश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर। কবিতা বলছে, সুফিরা কবিতা বলছে, যিনি আসমানে খুদা হয়েছিলেন তিনি মদিনায় এসেছেন মোস্তফা হয়ে। মানে আল্লাহ আর মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কাদের আকীদা বলেন তো? এরপরে তাদের বক্তব্য হলো যে আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আহাদকে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদকে আল্লাহ, আর আহমদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতই বদের বদ যে আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আহমদের মিমটা আছে না, কবিতা রচনা করেছে, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মহান, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহমদের মধ্যে থেকে মিমটা উঠায় দেন, কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। কত সুন্দর মিলাইছে। আহমদের ওই মিমটা উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আচ্ছা, নিরঞ্জন কি মুসলিম শব্দ, ইসলামী শব্দ? এটা কিসের শব্দ? হিন্দুর দেবতাকে নিরঞ্জন বলা হয়। আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো হিন্দুরা সব কিছুকে কি মনে করে? ঈশ্বর মনে করে। সবগুলোকে তাদের দেবতাই হলো ৩৬ কোটি, সবগুলোই তাদের দেবতা। আমরা বলি, যদিও এটা ঠিক না, প্রচলিত আছে আশরাফুল মাখলুকাত। আর মাখলুক কতটা বলেন আপনার মনে নাই? কত হাজার? 18,000 মাখলুকাত। এইটা ঠিক না, হিসাবটা ঠিক না। তা 18,000 কোথায়, 8 আর 36 কোটি কোথায়? এবার বুঝেছেন কথা? 18 দোকানে কত হয়? তাহলে বুঝেন আপনি এবার। তাহলে 18,000 থেকে 36 কোটি, তাহলে মাখলুকদের মধ্যে মানে দেবতা হওয়ার মধ্যে কেউ বাদ আছে? কেউ বাদ নাই। 18,000 দেবতা না, কত? 36 কোটি। তাহলে কেউ দেবতার বাহিরে না। এই জন্য তাদের বক্তব্য হলো হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। মানে কি সবগুলো কি হরি? হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এগুলো তো আপনার মুখস্থ থাকার কথা, সবগুলোই হরি। তো সুফিবাদের ধারণা হলো, আমি আলোচনা নিয়ে যাচ্ছিলাম অন্যদিকে, টাইম মনে পার হয়ে গেছে নাকি? পার হয়ে গেছে একটু, 1 মিনিট। তো চলুন আমরা এই সুফিবাদী বিষয়টা শেষ করে, আরও কিছু আলোচনা এখানে ছিল। সব কিছুকে আল্লাহ বলে, যত কাল্লা তত আল্লাহ, তাই না? যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকিদাটাই সুফিবাদী আকিদা। আমি আগেই বলেছি যে উপমহাদেশের সুফিবাদের প্রবক্তা ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তার একটা বই আছে জিয়াউল কুলুব। এই বইটার লাইনে লাইনে প্রমাণ করতে চেয়েছেন আল্লাহ যে বান্দাই সে। নাউজুবিল্লাহ, এটা প্রমাণ করতে চেয়েছে। আর এইটাই অনুবাদ করেছেন বাংলাদেশে, যাকে খুব বড় আলেম বলা হয়,
সেটা হলো ফরিদুদ্দিন মাসুদ এই জিয়াউল কুলুবের অনুবাদ করে বাঙালি মানুষের মধ্যে সুফিবাদী আকিদা, ফরিদুদ্দিন মাসুদকে বলা হয় কংগ্রেস। বাংলাদেশে দেওবন্দি মতবাদকে প্রতিষ্ঠা করার অন্যতম ব্যক্তি হলো এই ফরিদুদ্দিন মাসুদ। তিনি বইটার অনুবাদ করেছেন। আশরাফ আলী থানভী, তারপরে কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, তারপরে এই যে বেরলভী মতবাদের রিজবি, আপনার নাম রাখেন মাসুদ রেজা। কেন নাম রাখেন মাসুদ রেজা? গত খুতবার আগের খুতবায় বলছিলাম শিয়াদের প্রতি ভক্তি এতটাই, সব সাহাবীর নামে বলি উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর হাসান হুসাইন নাম নেওয়ার সময় বলি কি ইমাম হাসান ইমাম হুসাইন। এটা হলো শিয়াদের দেওয়া নাম। আমরা বলি গুলাম মোস্তফা, এটা হলো সুফিবাদী আকিদা। আমরা বলি নূর মোহাম্মদ নাম রাখি, সুফিবাদী আকিদা। নাম হতে পারে গুলাম রব্বানি, রবের গুলাম। মোহাম্মদের গুলাম হয় কি করে? এটা ঠিক না। তারপরে নামের শেষে সব জায়গাতে নাম যোগ দিয়েছি, নাম মোহাম্মদ যোগ দিয়েছি মোহাম্মদ আলী। অধিকাংশ নামের শেষে নাম হলো মাহমুদ, লাগিয়েছে কি মাহমুদুল হাসান। নাম হলো মুজাফফর, নাম দিয়েছে কি মুজাফফর হুসাইন। হাসান হুসাইন আর ফাতেমা, নাম হলো ফাতেমা, নাম সেখানে যোগ দিয়েছি কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা মানে ফাতেমার গুলাম। নাম দিয়েছি গাউসুল আজম, গাউসুল আজম হলেন আল্লাহ, কিন্তু বড় পীর আব্দুল কাদের জেলার নাম রাখছে কি গাউসুল আজম। আস্তাগফিরুল্লাহ। এইভাবে বিকৃত হয়েছে। আমরা বাচ্চাদের নামের শেষে আলী হাসান হুসাইন এই সমস্ত যোগ করা হলো শিয়াদের সংস্কৃতি। কেউ আবু বকর নাম রাখার পরে কেউ নাম আবু বকর যোগ দেয় না, ওমর যোগ দেয় না। কত সাহাবীর নাম রাখি আমরা, কিন্তু আলী হুসাইন হাসান এগুলো যোগ দেই না। মানে এটা শিয়াদের সংস্কৃতি। শিয়ারা কেবলমাত্র 4 জন, বললাম 6 জন, 4 জন বলতে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 4 জন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 5 জনকে ছাড়া বাকি সবকে কাফর মনে করে। আর বাকি এই 5 জনকে তারা কেবল মনে করে মুসলিম। এটা হলো শিয়াদের ধারণা। ওখান থেকে আমরা অনেক কিছু সংস্কৃতি নিয়েছি। আমি আপনাদের শেষে বলতে চাইব একটা জিনিস, যে আকীদাগত সংস্কার এতটাই জরুরি। আমি দুঃখের সাথে বলছি, আকীদা পরিষ্কার না থাকার কারণে আর মানুষের আকীদা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা অনেকের প্রতি মহব্বত করি। শিয়াদের প্রতি যেমন মহব্বত, অনুরূপভাবে সুফিদের প্রতি মহব্বত। আজকে এই যে আগামীকালকে শপথ নেবে আফগানিস্তানে নতুন সরকার। গত 28 তারিখে আফগানিস্তানের সবচেয়ে পরিচিত বিদগ্ধ বিখ্যাত আলেম আবু উবাইদুল্লাহ মুতাওয়াক্কিল, সালাফি আলেম, গত 28 তারিখে তাকে গুম করা হয়। গত 5 তারিখে এত বড় আলেমকে গুম করার পরে গত 5 তারিখে হত্যা করে লাশগুলো টুকরো টুকরো করে সাথে তার বড় ছেলেকেও হত্যা করে তারা। এক আশ্চর্য বিভৎস ব্যাপার। শিয়ারা আফগানিস্তানে নিরাপদে আছে, রাফেজিরা সবচেয়ে খারাপ, তারা আফগানিস্তান নিরাপদে আছে, মাজার পূজারীরা নিরাপদে আছে, সবই নিরাপদে আছে। কিন্তু আহলে হাদিস আকিদার, সালাফি আকিদার আলেমদেরকে এইভাবে ধরে নিয়ে যে হত্যা করবে, টুকরো টুকরো করে কেটে ফেলবে। আমি সম্পাদকীয় লিখেছি, আবেদন জানিয়েছিলাম যে কোরআন এবং সুন্নায় যে আইন আছে এই আইন অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করা হয়। আর দেওবন্দি সুফি মতবাদ বাদ দিয়ে, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করা হয়। এই আবেদনটা করেছিলাম 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ পরে আহলে হাদিসরা, সালাফিরা এইটা পেল। আগে আহলে হাদিস আলেমদের মসজিদে যাওয়া নিষিদ্ধ ছিল, এখন আরো কড়া হয়ে গেল।
সুফিবাদী ধারণার, দেওবন্দি ধারণার বাংলাদেশের একজন আমির গত কয়েকদিন আগে মারা গেল। বক্তব্য শুনে দেখিন, বক্তব্য শুনে কেউ কখনো সহ্য করতে পারবে না। আহলে হাদিস, একজন আলেম, বুখারী পড়ান, এত বড় দেওবন্দীদের আমির বাংলাদেশে, সেই মানুষটা বলতে পারে কিভাবে যে আহলে হাদিস হলো আহলে খবিস? বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিসরা আহলে খবিস মানে? আহলে খবিস কাকে কয়? আহলে হাদিসরাই হলো পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর প্রকৃত ধারক। আহলে হাদিসরা কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে না। এরপরে বলছে আহলে হাদিসরা হলো সন্ত্রাসী, তারাই হলো জঙ্গি। এর পরের বাক্যটা এত কড়া, এত খারাপ, সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আহলে হাদিসদেরকে দেশ থেকে ব্যান করা হোক। তোমার মতো কোটি কোটি আমিরকে আহলে হাদিসরা মোটেই দাম দেয় না। আহলে হাদিসরা দাম দেয় কোরআন হাদিসের, আল্লাহ রাসূলের মানহাজের দাম দেয়, সালাফি মানহাজের দাম দেয়। তুমি বললে সরকার ব্যান করে দিবে? মনে রেখো, পৃথিবীতে যেখানে আহলে হাদিস আছে, সালাফিরা যেখানে আছে, সেখানে তারা কোরআন এবং হাদিস মেনে চলে, আল্লাহ তাদেরকে সাহায্য করে থাকে। আহলে হাদিসের জনবল নেই, অস্ত্রবল নেই, অর্থবল নেই, তবে আহলে হাদিসদের আছে, সালাফিদের আছে সরাসরি আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তিটা আমাদের জন্য বড়। আমরা আপনারা না বোঝার কারণে সিলেটে গেলাম, একজন ব্যক্তি প্রশ্ন করলো এখন হেফাজতের আন্দোলন চলছে, আহলে হাদিস সাপোর্ট করুন। আমি বলেছিলাম তারা যখন শক্তি অর্জন করবে তখনই আহলে হাদিসদের ঘাড় চেপে ধরবে, তখন তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এটাই হলো বক্তব্যের সার নির্যাস। বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, আগেই বলেছি, মানহাজ ঠিক রাখুন, আকীদা ঠিক রাখুন, ইনশাআল্লাহ জান্নাত পাবো, ইনশাআল্লাহ জান্নাত পাবো। এবং সর্বত্র দাওয়াতি কাজ করুন। বাংলাদেশে আহলে হাদিস মাদ্রাসাগুলো, মসজিদগুলো, যত ছাত্র তৈরি হবে, যত দাওয়াতি কাজ তৈরি হবে, তত মানুষের আকীদা পরিষ্কার হবে। কিন্তু আমরা পিছিয়ে আছি। আমরা মাদ্রাসা তৈরি করতে হলে, মসজিদ তৈরি করতে হলে মানুষের সহযোগিতা পাই না, খুব কষ্ট হয়। মাদ্রাসার জন্য গ্রিল জ্বালানা লাগবে, এটাই মানুষ দেয় না। অথচ বেদাতীদের কাছে কোটি কোটি টাকা অর্থ ঢালছে, তাদের বড় বড় ফ্যাক্টরিগুলো আরো জোরদার হচ্ছে। বড় বড় ফ্যাক্টরিগুলো আজকে শিরিক বিদআত এমনভাবে ছড়াচ্ছে, বাংলাদেশের মানুষকে শিরিক বিদআতের মধ্যে নিমজ্জিত করার ষড়যন্ত্র করছে তারা। আমরা পিছিয়ে আছি না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা দাওয়াতি কাজে নিমজ্জিত হন, আপনারা দাওয়াতি কাজে আত্মনিয়োগ করুন। গতদিনে আমাদের ভাই শওকত ভাইয়ের স্ত্রী মারা গেলেন ডেঙ্গুতে। কি আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা নিচ্ছেন। গত বছরের মে মাসের 26 তারিখে শওকত ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। গতদিনে 3টা ছোট ছোট বাচ্চা রেখে, সবচেয়ে 3.5 বছর 4 বছরের একটা ছোট্ট বাচ্চা, 3টায় মেয়ে রেখে মাটাও চলে গেছে। এই বাচ্চাগুলো যদি বড় হয়ে যায় তখন হয়তো বলবে, আল্লাহ আমরা কি অপরাধ করেছি, আল্লাহ তুমি আমার আব্বাকেও কেড়ে নিলে, মাকেও কেড়ে নিলে। তবে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমি আর কথা বলবো না। তো যেটা কথা আসছিল, ওই দিন মাটি দেওয়ার পরে আমাকে কয়েকজন বলছিলেন যে মসজিদে একটু আসেন, নিয়মিত আপনারা আসবেন। আমি বলছিলাম যে দাওয়াতি কাজের একটা ব্যবস্থা করেন। আর একজন কষ্ট করে বললেন মাদ্রাসা পরিচালিত হয়, ভাষানটাকে তো ধনী লোকের অভাব নাই, তো মাদ্রাসাটা আর একটু জোরদার করা যায়। ভালো 3-4 জন হাফেজ রাখলে, একজন নুরা টিচার রাখলে কোরআন শিখতে পারে, তারাও এই ব্যাপারে সচেতন হতে পারে, অনেক ছেলে হাফেজ হতে পারে, আলেম হতে পারে। আমার আপনার সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমাদের মধ্যে কোনো যোগ্য আলেম নাই। সবাই ইঞ্জিনিয়ার শেখাচ্ছি, মাদ্রাসায় পড়াতে না পড়ায়া আমি ডাক্তার
শেখাচ্ছি, আমি চেষ্টা করছি কিভাবে ছেলেটা আমার বড় জাজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, সচিব হবে, কিন্তু কারো চিন্তা নাই যে আমার ছেলেটা একটু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে বড় আলেম হবে। এই চিন্তাটা কারোর মধ্যে নাই। আপনি মসজিদ করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, ওইটা তো অত গুরুত্ব না। তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি বিনিয়োগ করে আপনার ছেলেকে আপনি আলেম বানান, এইটাই হলো সবচেয়ে বড় রিজিক, এটাই হলো সবচেয়ে বড় সাদাকা। মসজিদে দান করতে পারেন, ফকিরকে দান করতে পারেন, কিন্তু আমরা কি করতে পারি না? একজন বাচ্চাকে আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করাতে পারি না। এই সাদাকা আল্লাহ কবুল করবে কিনা আল্লাহই ভালো জানেন। উত্তম সাদাকা হলো আপনার সন্তান, উত্তম সাদাকা আপনার সন্তান। এটাই সাদকা করতে পারেননি যখন, এই মাদ্রাসা মসজিদ তৈরি করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহই ভালো জানে, কারণ এখানে নিয়াতের ব্যাপার আছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই মসজিদে দাওয়াতি কার্যক্রম চালু করুন, আর মাদ্রাসাটাকে আরও জোরদার করুন। হেফজের পরে চেষ্টা করুন একটা কওমি মাদ্রাসা করার। মসজিদ হয়েছে কি হয়েছে বহু জায়গাতে, আগের আলেম ওলামারা মসজিদেই পড়েছে। এই মসজিদের 5 জন শিক্ষক রেখে আপনি কওমি মাদ্রাসা খুলে দিন, তাহলেই দেখবেন এখান থেকে বড় আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বেদাতীদের থেকে সাবধান থাকবেন, সুফি আকিদা থেকে সাবধান থাকবেন, আর না বুঝে কারো প্রতি মহব্বত রাখবেন না। যারা কুরআন সুন্নাহর শত্রু, আল্লাহর শত্রু, তারা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।